আপনার মনে হতে পারে আদৌ কি ঠিক সংবাদ পড়ছেন? বাংলাদেশের ফুটবল আর নেইমারের আলাদা আর্টিকেল কি মিশে গিয়েছে একসাথে, নাকি এলোমেলো হয়ে গিয়েছে সব? বাস্তবিক অর্থে কিছুই হয়নি এলোমেলো। এবার বাংলাদেশ ফুটবলের সাথেই আসছেন নেইমার জুনিয়র। বাংলাদেশের কোচ নিয়োগে রাখছেন সরাসরি অবদান, আর সেটা নিশ্চিত করেছেন নেইমারের ব্যক্তিগত সহকারী রবিন মিয়া। সাম্প্রতিক সময়ে চুক্তি শেষ হয়েছে বাংলাদেশের সাবেক কোচ হাভিয়ের কাবরেরার। নতুন করে কোচ নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ। এর মাঝে এসেছে অনেক সিভিও, আবার বাফুফেও আলাপ করেছে অনেকের সাথে, আর সেই কাজেই বাফুফেকে সাহায্য করেছেন নেইমার। নেইমারের এই সাহায্যের কথা স্বীকার করেন তার ব্যক্তিগত সহকারী রবিন মিয়া। নেইমারের সহকারী রবিন মিয়া বাংলাদেশি, যিনি নিয়মিত যুক্ত থাকেন দেশের ফুটবলেও। সেই রবিন মিয়াকে সাম্প্রতিক সময়ে এক ভিডিওতে জিজ্ঞাসা করা হয় কোচ নিয়োগে সে কোনো সাহায্য করতে পারবে কিনা। জবাবে রবিন বলেন নিজের কার্যক্রমের কথা, সেখানে তার বস নেইমার জুনিয়রের কাছে নিয়ে সাহায্য চান রবিন। এই ব্যাপারে আন্তরিকতা দেখান নেইমার এবং 8 থেকে 10 জনের নামও বলেন তিনি। শুধু নামই বলেন না, তাদের যোগাযোগের উপায়ও বাতলে দেন নেইমার। বাংলাদেশের কোচ নিয়োগের জন্য নেইমারের পছন্দের কোচদের কল করার নাম্বারও দিয়ে দেন রবিন মিয়াকে। এমনকি কল দিয়ে নেইমারের পরিচয় দেওয়ারও কথাও বলেন এই সেলেসাও সুপারস্টার। ভিডিওতে রবিনকে করা প্রশ্নের উত্তরে রবিন বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আমার বস নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার দেশের জন্য একটি কোচ দাও, কি হলে ভালো হয়। একসঙ্গে তিনি আমাকে 8-10 জন কোচের পরামর্শ দিয়েছেন। শুধু পরামর্শই নয়, তাদের সঙ্গে যোগাযোগ করার উপায়ও বাতলে দিয়েছেন নেইমার। রবিন বলেন, নেইমার বলেছেন তুমি এই কোচদের কল দাও, কল দিয়ে বলো আমি কল দিতে বলেছি। তবে রবিনের ভাষ্য, এসব কিছুই নির্ভর করছে বাফুফের সদিচ্ছার উপর। বাফুফে যদি কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তিনি নেইমারের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাফুফেকে সহযোগিতা করবেন। আর এমন সুযোগ এবার কাজে লাগানো উচিত ফুটবল ফেডারেশনের, কেননা নেইমারের হাত ধরে আনা সম্ভব হাই প্রোফাইল কোচ, যা বদলে দিবে দেশের ফুটবলের চিত্র। আবার আগামী দিনে নেইমির সাথে বাফুফের সম্পর্কও হবে দারুণ, যা স্পন্সর সহ অনেক কিছুতেই রাখতে পারে বড় ভূমিকা।